এই দুনিয়াতে বাবা মায়ের সম্পর্ক বলো, ভাই বোনের সম্পর্ক বলো বা বন্ধুত্বের সম্পর্কই বলো, যে কোনো সম্পর্কের কথাই বলো না কেন, একমাত্র স্বামী স্ত্রীর সম্পর্কের মতন আর কোনো সম্পর্কই হয় না। সো হ্যালো গাইজ, আসসালামু আলাইকুম। আখি ব্রাইট নিউ ভ্লগ ইজ ইটি। কেমন আছো সবাই? আই হোপ সবাই ভালো আছো। তোমাদের দয়ার আল্লাহর রহমতে আমি অনেক ভালো আছি। আজকে ফার্স্ট টাইম আমার শখের নন স্টিকের কড়াইয়ের উপর আমি রান্না করে এক্সপেরিমেন্ট করব। আমি তো অনেক এক্সাইটেড নিয়ে হাঁড়িতে রান্না করতে যাচ্ছি, জানি না কি হবে না হবে, তবে আলহামদুলিল্লাহ ভালো হওয়ারই কথা। রান্না করতে করতে তোমাদেরকে একটা কথা বলি, স্বামী স্ত্রীর সম্পর্কের মতন আর কোনো সম্পর্ক হয় না। এর কারণটা আমি আমার এক্সপিরিয়েন্স থেকে বলছি। আমার হাজবেন্ডের বাবা মা ভাই বন্ধু সবাই আছে, আবার আমারও মা বাবা ভাই বোন বন্ধু বান্ধব সবাই আছে, তবে পাশে কেউ নেই। একমাত্র ভালো সময়ই দেখা যায় যে সম্পর্কের মানুষের অভাব হয় না, অনেক সম্পর্কও থাকে। কিন্তু খারাপ সময়ে তোমার কোনো সম্পর্কের মানুষ থাকবে না, একমাত্র স্বামী স্ত্রী একে অপরের পাশে থাকে। তাছাড়া সব সম্পর্কটাই ধীরে ধীরে আলাদা হতে থাকে, শুধু স্বামী স্ত্রী একসাথে সারা জীবন অটল থেকে যায়। বিশ্বাস করো, এই ননস্টিকের হাঁড়িতে রান্না করতে যে এত এত পরিমাণের মজা সেটা বলে বোঝাতে পারবো না। আজকে তো আমার অনেক শখ করেছিল যে নতুন হাঁড়িতে আমি রান্না করব, তবে ফ্রিজে মাছ মাংস তেমন একটা ছিল না, শুধু ফ্রিজে একটুখানি লেয়ার মুরগির মাংস ছিল আর পাঙ্গাস মাছ ছিল, সেটাই রান্না করে দেখছি যে কেমন। যেহেতু নতুন হাঁড়ি তাই মাংসটাই আগে বসিয়েছি। মাংসের কালারটা দেখে তো আমার অনেক লোভ লাগছে। এই ননস্টিকের হাঁড়িতে তেল ছাড়াও রান্না করা যাবে, কিন্তু তেল ছাড়া তো খাবার খেতে মজা লাগবে। তবে এই হাঁড়িতে রান্না করলে তেলটা অনেক সাশ্রয় হবে। এমনিতে আমার তরকারিতে তেলটা বেশি হয়ে যায়, যেটুকুই তেল দেওয়া যাবে সবটুকু তরকারির মধ্যেই থেকে যাবে, কড়াইতে তো একটু চুষে খাবে না। আর তরকারির কালারটা যে এত সুন্দর আসে কি বলবো, এটা দেখে তো অনেক লোভ লেগে যায়। আমার তো লেয়ার মুরগির মাংস রান্নাটা শেষ হয়ে গেছে। মুরগির মাংসের মধ্যে একটু ঝোল রেখেছি, লেয়ার মুরগির মাংসের মধ্যে ঝোল রাখলে ঝোলটা অনেক মজা লাগে। মুরগির মাংসটা অন্য কিছুতে আজর করে এবার আমি পাঙ্গাস মাছটা ভোনা করার জন্য চলে এসেছি। পাঙ্গাস মাছটা ভোনা করার জন্য প্রথমে আমি পাঙ্গাস মাছে লবণ হলুদ মাখিয়ে পাঙ্গাস মাছটা ভেজে নিব। আর দেখো হাঁড়িটা কত সুন্দর ফ্রেশ দেখা যাচ্ছে, আর মাছগুলো উল্টানোর সময় এত পরিমাণে মজা লাগছিল, দেখো দেওয়ার সাথে সাথে উল্টে যাচ্ছে। এই হাঁড়িতে রান্না করতেও যেমন মজা, তেমন কিন্তু এই খাবার রান্না করলে কোনো ক্ষতিও হবে না। পাঙ্গাস মাছগুলো কিন্তু খুব সুন্দরভাবে ভাজা হয়ে গেছে, এবার আমি অন্য বাসনে তুলে নিব। আজকে আমি এই এক হাঁড়িতে সব রান্না শেষ করব, এজন্য অন্য বাসনে আমি সবকিছু তুলে নিচ্ছি। যদিও অন্য সময় আমি একটাতে মাছ ভাজি করে অন্যটায় রান্না করি, এভাবে করলে কিন্তু তাড়াতাড়ি হয়, কোনো ঝামেলাও হয়। যাই হোক, এই ননস্টিকের সেটটার যতই রিভিউ দেই না কেন রিভিউটা শেষ হবে না। তাছাড়া আমি তো কোনো পেজ থেকে নেই নাই যে এত রিভিউ দিতে হবে। তবে এই হাঁড়িতে রান্না করে আমার অনেক মজা আর ভালো লেগেছে, তাই তোমাদের সাথে শেয়ার করেছি। এই তো মাছ বানানোর জন্য কিন্তু আমার এক্সট্রা কোনো তেল লাগেনি, ওই তেলের মধ্যেই আমি পেঁয়াজ কুচিটা দিয়ে দিয়েছি। তারপর তার মধ্যে আদা বাটা রসুন বাটা জিরা বাটা আর যত গুঁড়া মশলা আছে সবকিছু দিয়ে একটা মশলা তৈরি করে নিয়েছি। এবার মশলাটাকে খুব সুন্দর মতন কষিয়ে নেব। কষানো শেষ হয়ে গেলে তার মধ্যে পানিটা দিয়ে দিব। আজকের ভিডিওর ভয়েসটা অনেক বাজে হয়েছে, তারপরেও কি করার, অনেক কষ্ট করেই ভয়েস দিয়েছি। এই তো আমার মাছ ভোনা শেষ হয়ে গেছে, তো এখন আমি এখানে মাছ ভোনা শেষ করতে থাকি। তোমরা এরকম আরো নিউ ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব আর পেজটাকে ফলো করে রাখো। এই পর্যন্ত শেষ করছি। থ্যাংক ইউ সো মাচ। ভালো থাকবা সবাই। আল্লাহ হাফেজ।